শুভ সকাল বন্ধুরা। আজকে কাকে নিয়ে এসেছি সাথে? আজকে দুজনে একসঙ্গে তোমাদের ওয়েলকাম জানালাম, শুভ সকাল শুভেচ্ছা জানাচ্ছি। আমার বড়মশাই। তো যাই হোক, বড়মশাই এখন প্রচুর পরিমাণে ব্যস্ত, তো সেটা তো তোমরা জানোই কি কারণে। এই কারণে ব্যস্ত থাকতে হবে। তারপরে না একটু আমাকে ক্যামেরা ধরে দিচ্ছে, না হচ্ছে আর কি, মানে ও নিজে ক্যামেরায় আসছে আর না আমাকে রান্নার কাজে হেল্প করছে। না করছে। তো যাই হোক, অনেকটাই ব্যস্তর মধ্যে চাটা খাওয়া এখন ছেলে যাবে হচ্ছে পড়তে। তো আজকে ছেলেরও অনেকটাই চাপ আছে, সকালে পড়া আছে, আবার স্কুল থেকে এসে আবার পড়া, তো অনেকটাই চাপ। তো যাই হোক চলো, এখন হচ্ছে ও যাক ছেলেকে পড়তে দিতে, তারপরে আজকে আবার বাজার যাবা, বাজার করতে হবে। তো যাই হোক চলো এখন। এই দেখো বাড়ির বাইরে বেরিয়ে পড়লাম, আর এখন হচ্ছে যাবে পড়তে দিতে। এখন অ্যাক্সিডেন্ট করে দিচ্ছিল, মানে সকাল সকাল মোটরসাইকেল দিয়ে স্কুটি দিয়ে বউকে চাপা দিয়ে দিচ্ছিল আমার বর মশাই। জানো তো কত বাজে। চলো এখন বাড়ি যাই, টাটা। ওই দেখো ছেলে চলে গেল পড়তে। তো চলো এখন হচ্ছে আমাকে রান্নার ব্যবস্থা করতে হবে, সকাল সকাল আমাদের তো রান্না লাগে। আর এদিকে হচ্ছে সূর্য মামা এখন উঠছে। বাজার, তোমাদের দাদাভাই বাজার চলে গেছে, আর আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আর এই দেখো ভাত কিন্তু বসিয়ে দিয়েছি, আর ভাত কিন্তু ফোটাও শুরু হয়ে গেছে। আর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেলটা গরম হোক। আর রান্না করব হচ্ছে, এই দেখো একটু আলু কেটে নিয়েছি চৌকো চৌকো করে, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু কামাখা তরকারি করব, যাতে বাবু আর কি খেয়ে স্কুল যেতে পারে, আর তোমাদের দাদা ভাইও আর কি দোকানে যাবে। তারপর আবার আস্তে আস্তে রান্না করব, বাবুকে স্কুলে দিয়ে আস্তে আস্তে আর কি হয়েও যাবে। আর এখানে আদা কেটে নিয়েছি, তো আদা জিরাটা বেটে রাখবো, মাছ তো আজকে রান্না হবেই। এই দেখো বন্ধুরা, আলুটা কিন্তু একটু লাল লাল হয়ে এসছে। আর এখন আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর কিছুক্ষণ ভাজবো পেঁয়াজটা, তারপরে হচ্ছে জল দেবো, লবণ হলুদ আর কি দিব। তো চলো তরকারিটা করে নিই। আর আমি এখন ঘরে গিয়ে হচ্ছে জলের বোতলে জল ভরবো। এই দেখো বন্ধুরা, আলুর তরকারিটা কিন্তু আমার একদম হয়ে এসছে। এবার হচ্ছে উপর থেকে কি দেব বলো তো, দেব হচ্ছে একটু সরষের তেল। এক হাতে ক্যামেরা ধরে আর কি ভিডিও করাটা খুবই কষ্টকর ব্যাপার, জানো তো, আমার পক্ষে তো হয়ই না, তাও চেষ্টা করছি। তো চলো তরকারিটা এখন নামিয়ে নিই। আর একটু ঝোলঝোলি রাখলাম, যেহেতু বাবু খাবে সেই কারণে। ভাত হয়ে গেছে, এখানে উপর দিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে আলু কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই ফোন নিয়ে গেছে আজকে বাজার করতে, তো ফোন করেছিল, তো বললো ইঁচড় কিনেছি, ইঁচড় চিংড়ি রান্না হবে। তো সেই কারণে ভাবলাম আলুটা ভেজে রেখে দিই, তাহলে একটু কাজটা আগিয়ে থাকবে। আর এবছরে কিন্তু আমরা ফার্স্ট টাইম আর কি ইঁচড় চিংড়ি খাবো, তো এখন একদিনও খাওয়া হয়নি। আর ইঁচড় চিংড়ি রান্না করছি, তো আমার মনটা খুব খারাপ লাগছে, কারণ আমার বাবা খেতে খুব ভালোবাসে। যে একটু বাবার বাড়ি পাঠাবো রান্না করে, সেটা তো সম্ভব নয়, জানোই অনেক দূর আমার বাবার বাড়ি। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু আলুগুলো ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। তো চলো আলুগুলো এখন তুলে নিই। ফ্রিজে দেখলাম অর্ধেকটা বেগুন ছিল, তো বেগুনটা কেটে ধুয়ে একদম চিনি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই বেগুনটাও এখন কিন্তু ভেজে নিয়েছি। কোনটা খুলে যাচ্ছে? এই দেখো বন্ধুরা, চলে এসছে আমার বরমশাই বাজার থেকে। তাড়াতাড়ি আসো, কখন রান্না হবে আর কখন খাওয়া হবে। আজকে আবার তোমার কাছে চাবি রয়েছে। তো এই দেখো দুটো ব্যাগ নিয়ে নড়তে পারছে না। তো যাই হোক চলো ঢালুক বাজারগুলো কি এনেছে, তারপরে দেখ। বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি, আলুর তরকারি আর পাঁপড় দিয়ে আর কি খাই দেবো।
তো এদিকে বাজারগুলো গুছাচ্ছে, গুছিয়ে নিক তারপরে তোমাদের দেখাচ্ছি। সমস্ত বাজার আমি বের করে রাখলাম, এবার প্যাকেটে পুরো সব ফ্রিজে রাখতে হবে। তো আজকে স্পেশাল যেটার জন্য যাওয়া সেটা হচ্ছে ইঁচড়টা আজকে বলেছিল আনতে, চিংড়ি মাছ দিয়ে ইঁচড় চিংড়ি হবে, সেই কারণেই বাজারে গেছিলাম। এনেছি লাল লাল মূলো, এগুলোও সুন্দর লাগে খেতে মূলোগুলো। কপি নিয়েছি, ফুলকপি, ধনিয়া পাতা, এটা হচ্ছে বোতে শাক, পালং শাকও আছে, আছে পেঁপে, পেঁয়াজ কলি, টমেটো নিয়েছি, আর নিয়েছি 2 রকমের সিম, একটা হচ্ছে এরকম আর একটা হচ্ছে এরকম, 2 রকমের সিম। মটরশুটির দাম তো খুবই কম, পেলাম 20 টাকা কেজি। আর এখানে আছে আদা আর ছোটো ছোটো বেগুন, তার সঙ্গে নিয়েছি আলু, আর ওখানে আছে পেঁয়াজ আর রসুন। তো এই হচ্ছে আজকে আমাদের সাপ্তাহিক বাজার। এই দেখো নিয়ে এসছে বাজার থেকে চিংড়ি মাছ, আর আজকে বেশ অনেকটাই চিংড়ি মাছ। আর এখানে হচ্ছে ইঁচড়টা কেটে একদম হচ্ছে সিদ্ধ করে হয়ে গেছে। তো মাছে এখন লবণ হলুদ মাখিয়ে নিলাম, পরে তেল দিয়ে দিয়েছি। আর এই দেখো ইঁচড়টা কিন্তু এখন ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমার ইঁচড় ভাজা কমপ্লিট। তো চলো এখন ইঁচড়টা তুলে নিই। এবার কিন্তু দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছ। তো চলো চিংড়ি মাছটা ভেজে নিই। চিংড়ি মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো পেঁয়াজটাও পেস্ট করে দিয়ে দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়ে। আর এখানে হচ্ছে আদা রসুন পেঁয়াজ সব কিছু মশলা করে নিয়েছি। পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো এবারে দিয়ে দিলাম হচ্ছে মশলা। তো চলো মশলা দিয়ে এখন ভালো করে কষানো। আর এদিকে দেখো কত বাসন আছে, তো বাসনগুলো এখন মাজবো। এই দেখো আমার মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর দিয়ে দিয়েছি হচ্ছে লবণ আর হলুদ। ওখানে দিয়ে দিলাম হচ্ছে ইঁচড় আলু আর হচ্ছে চিংড়ি। তো এখন হচ্ছে আরও ভালো করে কিছুক্ষণ কষাবো, দিয়ে হচ্ছে দিয়ে দেবো জল। তো চলো এখন হচ্ছে এটা সিদ্ধ হোক, ঢাকা দিয়ে দিই, তারপর আবার তোমাদেরকে পরে দেখাচ্ছি, ঠিক আছে? দরজা খুলে দেখি তারে গরম তেল। তো এই দেখো বন্ধুরা, ঢাকনাটা খুলে দেখি আমার ইঁচড় চিংড়ি কত দূর হলো। তো এই হচ্ছে আমার ইঁচড় চিংড়ি। তো চলো দেখি সিদ্ধ হলো নাকি। এই দেখো ইঁচড় কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, তার সাথে কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে। তো এবারে হচ্ছে নামাবো, তার আগে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা। এটা ছাড়া কিন্তু ইঁচড় চিংড়ি একবারেই ভালো লাগবে না খেতে, তাই না বলো? তো দাঁড়াও। তো এই হচ্ছে আমার ইঁচড় চিংড়ি। তো চলো এখন হচ্ছে নামিয়ে নিই। দারুণ কিন্তু সেন্ট বেরাচ্ছে, সেন্টেই মনে হচ্ছে পেট ভরে যাবে। তো রান্না বান্না কমপ্লিট নিয়ে হাজির। তো আজকে তো একদমই অল্প রান্না, তোমরা দেখলে বেগুন ভাজা, ভাত, আর হচ্ছে এই যে আলুর তরকারি, আর এখানে করেছি হচ্ছে ইঁচড় চিংড়ি। আর এটাই হচ্ছে ইঁচড় চিংড়ির ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। শুভ বিকেল বন্ধুরা, তো চলে আসলাম ছাদের উপরে। তোমাদের দাদাভাই ফোন করলো যে ছাদে যাও, ফুল ফুটেছে দেখে আসো। তো কথা মতন সঙ্গে সঙ্গেই চলে এসেছি। আর এসে দেখছি এই হলুদ সুন্দরী ফুটেছে, খুবই সুন্দর লাগছে। আর ফুলটা দেখেছো জায়গা পাচ্ছে না, কারণ পাশ দিয়ে আবারও একটা কুঁড়ি বেরিয়েছে। তো সেই কারণে, আর ফুলের কালারটা যতটাই সুন্দর, ফুলটাও কিন্তু অনেকটাই বড় হয়। আর এখানে একটা কুঁড়ি রয়েছে, এটা আবার কালকে ফুটবে। আর একটা আশ্চর্য ব্যাপার কি সেটা জানো? দাঁড়াও দেখাই তোমাদেরকে। এই হলুদ ফুলটা যখনই ফোটে তখনই কিন্তু এই কালারের ফুলটাও আর কি ফোটে, মানে এই দুটো মানে একসঙ্গেই ফুটবে যখনই আর কি ফোটে। তো দেখো ফুলটা কিন্তু, এই ফুলের কালারটাও কিন্তু খুব সুন্দর। আর ফুলের উপরে দেখেছো একটা মশা বসে রয়েছে। তো চলো এটাই আর কি দেখানোর জন্য আসলাম উপরে। আর
আর এই দেখো বন্ধুরা, বাচ্চারা সব ঘুড়ি উড়াচ্ছে। আর এই ঘুড়ি উড়ানো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এটা কিন্তু অনেকটাই উঁচুতে। আর ভিডিওটাও আজকাল বেশি বড় করছি না। আর এই দেখো, এখানে আমার ঠাকুমা শ্বশুরি বসে রয়েছে। আর এখানে কিন্তু আমার শাশুড়ি মা ময়দা মাখাচ্ছে, রাতের রুটি হবে সেই কারণে। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন সকালে। সবাইকে টাটা।